अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা, তাহলে তুই ঠিক করেই নিয়েছিস যে তুই ডিএমকে বিয়ে করবি। হ্যাঁ, কেন? কি হয়েছে? না, কিন্তু তুই ওকে কি করে বিয়ে করবি? ওর সঙ্গে তো আমার বিয়ে হবে। না মানে আমার অধিকার আগে, ও আমার ভালো বন্ধু। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, তোমার যতই ভালো বন্ধু হোক না কেন, কিন্তু প্রপোজ ও আমাকেই করেছে, তাই বিয়ে তো আমি ওকেই করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বিয়ে করে নে। বিয়ের পরে বুঝবি কত ধানে কত চাল। কিন্তু হ্যাঁ, বিয়ের পর ওকে একদম বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে, করবো না। আজকে আবার লেট হচ্ছে, তাড়াতাড়ি চল। বাবা, আমি তো ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি চল। আরে এ তো হুবহু সুভদ্রার মতো দেখতে। হ্যাঁ রসিক, ভগবানের লীলা খেলা দেখো, এ তো একেবারে যেন সুভদ্রা। সুভদ্রা, আপনি? আমি মেঘনা। আর রসিক। হ্যাঁ, মেঘনা, রসিক। আমার কিছু মনে পড়ছে না। আপনি শুয়ে পড়ুন। আপনি এখন এসব কথা নিয়ে এত ভাববেন না। মেঘনা দিদি, ডাক্তারবাবু বলে গেছেন ওনাকে জোর করে কিছু মনে না করাতে। এতে ওনার শরীরের অবস্থা আরো খারাপ হতে পারে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ডিএম, ও তো পুরো সুভদ্রার মতো দেখতে। মেঘনা, ওনাকে শুধুই দেখতে সুভদ্রার মতো, কিন্তু উনি সুভদ্রা নন। আপনি এত চিন্তা করবেন না, ডাক্তারবাবু বলেছেন সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেই কিছু বুঝতে পারছি না। এই হাড়টা আর ওই ছবিতে যে হাড়টা রয়েছে, এই দুটো একরকম কি করে হতে পারে জানি না। এই ছবিতে আমার মুখ, জানি না সত্যিটা কি। আমি আপনাকে বলছি। এই দেখুন, এটাই হলো কারণ আপনার সাথে এরকম ব্যবহার করার। এটা মালকিনের আসল ছবি, আর ওটা মালিক তার বন্ধুকে দিয়ে আঁকিয়েছিলেন। হার, বিবাহ, এই সব কথা জানার পরেও তুমি বলবে যে ও সুভদ্রা বৌদি নয়? সত্যি কি মিথ্যে কি, এ সবকিছু পরিষ্কার হবে যখন ওর স্মৃতিশক্তি ফিরে আসবে। আর যদি সত্যি প্রমাণ করার হয়, ও স্মৃতিশক্তি ফিরে আসলে আমি এটা প্রমাণ করে দিতে পারি। মা, এমন অনেক কথা আছে যা শুধুমাত্র আমি আর সুভদ্রাই জানি। যেমন যেমন কলেজ ক্যান্টিনে আমরা কি কি খেতাম, আর কলেজের কোন মেয়েটা ডিএমকে পছন্দ করত, আর কোন সিনেমা যেটা পরপর 3টে শোতে আমরা দেখেছিলাম। এরকম আরো কত কি আছে। আমার বিশ্বাস আছে এই সমস্ত কিছু দিয়ে আমি প্রমাণ করেই ছাড়বো যে এই আসল সুভদ্রা কিনা। আর তরু দিদি, একটা ব্যাপার তো আছে যেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না।
যে সুভদ্রার মৃত্যু ডিএম এর কোলেই হয়েছিল। আপনার এই গানটা শুনে কি কিছু মনে পড়ছে? একটু ভেবে দেখুন তো। এই মূর্খ, ডাক্তার সেদিনকে বললেন না যে ওনার মাথায় যদি চাপ পড়ে তাহলে সমস্যায় পড়তে পারেন উনি? আর শোন, উনি কিন্তু সুভদ্রা নন। আর সুভদ্রার গাওয়া এই গানটা বাজিয়ে তুই ওনাকে কি মনে করানোর চেষ্টা করছিস? হ্যাঁ, যা বন্ধ কর, বন্ধ কর, যা। মাফ করবেন আপনি। হ্যাঁ, এই যেমন স্ট্রিক আপনি দেখছেন বোকা টাইপের আছে। আর সেদিন ডাক্তার আমাদেরকে বলেছেন যে আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনি আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসেছেন, আর তখন এরকম একটা ঘটনা ঘটে আপনার সঙ্গে। তখন ওরা সবাই আপনাকে তুলে নিয়ে এসে এই ঘরে শুইয়ে দিয়েছে। আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। আমার এখানে আসাটা উচিত হয়নি। আরে না না, কোনো ব্যাপার না, এটা নিয়ে ভাববেন না। আসলে আমার শুধু এইটুকুই মনে আছে যে আমি আপনার রিসেপশনে এসেছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। আমি এখন আশ্রমে ফিরে যেতে চাই। আপনারা আমার জন্য যা যা করলেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। নমস্কার। আরে না, এভাবে আপনাকে কি করে যেতে দিই? আপনার শরীর খারাপ এই মুহূর্তে, তাই আপনি বিশ্রাম নিয়ে আগে সুস্থ হয়ে উঠুন, তারপরে যাবেন না হয়। এই হিতেন, ওনাকে একটু নিয়ে যান আমাদের ওই অতিথি কক্ষে। ওনাকে একটু বিশ্রাম করার ব্যবস্থা করে দিই। যা, আসুন। পুরো মূর্খ তুই একটা, কি যে বলি। তোমাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হলো যে আমার বৌদি ফিরে এসেছে। ধর্মরাজের প্রথম স্ত্রী সুভদ্রা ও বিভা, যার নাম তোমার মনে ছিল। আর এ হলো সুভদ্রার স্বামী ধর্মরাজ মাহিয়া বংশী। এই হারটা আমার না, এই হারটা আমার স্ত্রী সুভদ্রার ছিল। এটা আসল ছবি মালকিনের, আর ওটা মালিক তার বন্ধুকে দিয়ে আঁকিয়েছিলেন। আর শোন, উনি কিন্তু সুভদ্রা নন। আর সুভদ্রার গাওয়া এই গানটা বাজিয়ে তুই ওনাকে কি মনে করানোর চেষ্টা করছিস? আপনি আমাদের বাড়িতে অনুষ্ঠানে এসেছেন, আর তখন এরকম একটা ঘটনা ঘটে আপনার সঙ্গে। তখন ওরা সবাই আপনাকে তুলে নিয়ে এসে এই ঘরে শুইয়ে দিয়েছে। আসুন, আপনি এখানে বিশ্রাম করতে পারেন। কোনো কিছু দরকার হলে আমাদের ডাকবেন। এসব কি হচ্ছে? এই ছবি, এই হার, এমনটা নয় তো? এই পরিবার, এই সন্তান সব আমার? আমি সুভদ্রা মাহিয়া বংশী নই তো? কি বললেন আপনি? দেখুন, আমি ক্ষমা চাইছি। দেখুন অনামিকা দেবী, আমার মাকে আমি খুব ভালোবাসতাম, আর এখনো বাসি। এক মুহূর্তের জন্য যখন আমি আপনাকে দেখলাম, তখন সবার মতো আমিও ভাবলাম যে আমার মা ফিরে এসেছে। কিন্তু আমি জানি এটা সত্যি নয়। শুধু একটাই কথা আমি ভাবছি, আপনি বিভার নাম কি করে জানলেন? আমার স্মৃতিশক্তি চলে গেছে। আমি এটাও জানি না যে এই বাড়ির সাথে কি সম্পর্ক। হতে পারে আমি সুভদ্রা, হয়তো এই আঁকা ছবিটা আমারই। এই হারই আমার পরিচয়। অদ্ভুত না? এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে চেনে, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না। আমি তো এটাও ভুলে গেছি যে আমি সুভদ্রা মাহিয়া বংশী। আপনি সুভদ্রা মাহিয়া বংশী নন।
আপনি আমার মা নন, আমার মা মারা গেছে। আর যে একবার মারা যায় সে কোনোদিনও ফিরে আসে না। দেখুন অনামিকা দেবী, আপনি আমায় শুধু এটা বলুন যে আপনি বিভার নাম কি করে জানলেন? কারণ বিভা ঘুম পাড়ানি গান পছন্দ করত। ছোটবেলা থেকে গান না শুনে ও ঘুমোতই না। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। এই গানটা আপনি কি করে জানলেন? এটা তো আমার মা সূর্য আর বিভার জন্য গাইতো। সূর্য? সূর্যকে? হে মা, আমি জানি না যে সব কি হচ্ছে, কিন্তু যা হচ্ছে সেটা সহ্য করার মতো শক্তি আমাকে দিও মা। এখন অবধি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ, কিন্তু এখন জীবনে আমি যে পরিস্থিতিতে এসে পড়েছি তা যেন আমি সহ্য করতে পারি, সেই শক্তি আমায় দাও। ওই মহিলা যে ভেতরে শুয়ে, ও মালকিন হোক আর না হোক, কিন্তু ওনার একটা সত্যি আমার জীবন বদলে দিতে পারে। আমাকে শক্তি দাও মা, আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে চলতে পারি। আমার মনে যেন কখনো ঈর্ষা না আসে। এই সন্তরি, কাঁদছিস কেন তুই? কিছু না মালিক, আসলে আমি মায়ের কাছে কিছু চাইছিলাম। আমি শুনতে পেরেছি তুই মায়ের কাছে ঠিক কি চাইছিলি। এবার আমার একটা কথা তুই ভালো করে শোন। এই যে মেয়েটি এসছে না, ও কিন্তু অনামিকা ও সুভদ্রা নয় একদম। আর যদি এই বিষয়টা নিয়ে তোর মনের মধ্যে কোনো রকম উথাল পাতাল চলে, যদি কোনো রকম সংশয় থাকে, দ্বিধা থাকে, সেটাকে বার করে দে। যদি উনি সুভদ্রা হতেন তাহলে সবার প্রথমে আমি সেটা বুঝতে পারতাম, তাই না? আমার মনের কাছে সেই খবরটা আসতো। সুভদ্রা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, বুঝতে পারলি তুই? আরো একটা বিষয় রয়েছে, তুই হলি ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী। এই যে বিবাহটা আমি সম্পন্ন করলাম না তোর সঙ্গে, সেটা কোনো রকম চুক্তি নয়, কিন্তু মন থেকে আমি তোকে আমার স্ত্রী হিসেবে মেনেছি, বুঝতে পারলি? সেই কারণে আমার ওপর দায়িত্ব বর্তায় যাতে তুই, আর আমি তোকে কথাও দিচ্ছি যে আমি যতদিন বেঁচে থাকবো তোর খেয়াল রাখবো সবসময়, বুঝতে পারলি আমার কথা? চল যা এখন। আরে বললাম না আমি কান্নাকাটি বন্ধ কর, বন্ধ কর। ভাই, তোর সাথে একটা কথা ছিল। এসো না, ভেতরে এসো, বসো। ভাই, এই সব কিছু, মানে এসব যা কিছু ঘটছে আমাদের সংসারে, আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে। কি বলছো তুমি এসব? একটু পরিষ্কার করে বলো না।
কত প্রমাণ দিয়েছে এই মহিলা যে ওই সুভদ্রা বৌদি। তো আমি বলে দিয়েছি তো যে ও সুভদ্রা নয়, ঠিক আছে? আর ওই যে ওই হারটা যেটা ওর গলায় পাওয়া গেল, আর ও যে এই বিভার নাম জানে, সেসবের কি তবে কোনো মানে নেই? ভাই তুই একটা কথা বোঝার চেষ্টা কর। এই মহিলা যতদিন কোমায় আছে, সুভদ্রা বৌদিও ততদিন আগেই মারা গেছে। তুই কিছু বুঝছিস? তাহলে তুমি এটা বলতে চাইছো যে উনি সুভদ্রা? আরে দিদি ভাই, কি ধরনের উল্টোপাল্টা কথা তুমি বলতে শুরু করেছো? আরে বাচ্চাদের মতো জেদ তো তুই করছিস ভাই। জানি না আমার মন কেন বলছে যে ও সুভদ্রা বৌদি। আসলে আমার হৃদয় এবং আমার বুদ্ধি এই দুটোই আমাকে জানাচ্ছে যে উনি সুভদ্রা নন। এটার কোনো রকম গুরুত্ব নেই নাকি? হ্যাঁ, তাহলে তোর কাছে এসবের কোনো মূল্য নেই? জানি না সুভদ্রা বৌদির ব্যাপারটা তুই এত হালকাভাবে কেন নিচ্ছিস। কি জাদু করেছে ওই সন্তুরি তোকে যে তুই কিছু জানতেই চাইছিস না? আচ্ছা, তোমার এই ধরনের কথাগুলো বলার কি কোনো কারণ রয়েছে? আচ্ছা, তাহলে তোর কাছেই বা কি কারণ আছে বল? ও যে সুভদ্রা বৌদি নয় তার কি প্রমাণ আছে? ব্যাস, ঠিক আছে দিদি ভাই, আর না। অনেক কিছু বলে ফেলেছো তুমি। তোমার চিন্তা ভাবনার, তোমার স্বভাব দুটোই সমান। তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারি যে সুভদ্রা সেদিন আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তাহলে আমি বা এটা কি করে মেনে নেব ভাই যে তোর হাতে মারা গিয়েছিল সেই আসলে সুভদ্রা বৌদি ছিল? দেখ ভাই, আমি তোকে এটা বলছি না যে তুই ওকে সুভদ্রা বৌদি বলে মেনে নে, কিন্তু একটু খোঁজ খবর নিতে অসুবিধাটা কোথায়? কে বলতে পারে যে মহিলা তোর হাতে মারা গিয়েছিল সেই যে আসল সুভদ্রা বৌদি? আর যে ভাগ্যচক্রে আমাদের বাড়িতে এসেছে সেই সুভদ্রা বৌদি, আর আমরা তাকে চিনতে পারছি না। কত প্রমাণ দিয়েছে এই মহিলা যে ওই সুভদ্রা বৌদি। আর ওই যে ওই হারটা যেটা ওর গলায় পাওয়া গেল, আর ও যে এই বিভার নাম জানে, তাহলে আমি বা এটা কি করে মেনে নেব ভাই যে তোর হাতে মারা গিয়েছিল সেই আসলে সুভদ্রা বৌদি ছিল? দেখ ভাই, আমি তোকে এটা বলছি না যে তুই ওকে সুভদ্রা বৌদি বলে মেনে নে, কিন্তু একটু খোঁজ খবর নিতে অসুবিধাটা কোথায়? কে বলতে পারে যে মহিলা তোর হাতে মারা গিয়েছিল সেই যে আসল সুভদ্রা বৌদি? মালিক, কেন, কি হলো? চিৎকার করছিস কেন? ওই দেখুন। সুভদ্রা? সুভদ্রা, আরে কি করে হলো? আমরা যে ট্রেনে ছিলাম সেটা দুর্ঘটনা ঘটেছে, আশেপাশে কোনো হাসপাতালও ছিল না মালিক। এই দিদি ভাই, ডাক্তারকে ডাকো না তুমি। তোলো তোলো, ভেতরে নিয়ে যেতে হবে। আরে তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি। সুভদ্রা, সুভদ্রা, কথা বলো তুমি। সুভদ্রা, বলো না কি হয়েছে তোমার? সুভদ্রা! দিদিভাই ভুল কথা বলছেন। সুভদ্রা আমার চোখের সামনে আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই মহিলা কোনোভাবেই সুভদ্রা হতে পারে না।